মাথা তারও পানি দে মাথাত পানি দেন মাথাত পানি দেন এদিকে শোন লম্বা করে শোয়া মাথাত পানি দেন খালেদারে ফোন দিছি হ্যারও দোকানে রুগী বলে অবস্থা ভালো না আমি একটু পরে আমু তেঁতুলে টক খাওয়া না এমনি ঘুরান এমনি লম্বা করে ঘুরে মাথায় পানি দেন এইভাবে লম্বা শোয়ান। আসসালামু আলাইকুম বন্ধুরা, খুবই হৃদয় বিদারক ঘটনা। এই সমস্ত ঘটনা যেন আর কারো না ঘটে। এই সমস্ত দুঃখের ইতিহাস শুনলে যে কেউরই মন অথবা শরীর শিউরে উঠবে। খুবই দুঃখজনক ঘটনা বন্ধুরা। লক্ষ্মীপুর জেলার অন্তর্গত রামগতি থানার আওতাধীন চর পোড়াগাছা ইউনিয়ন। এই চর পোড়াগাছা ইউনিয়নের 6 নং ওয়ার্ডের বাসিন্দা আরিফদের বাড়ি বলা হয়। এই আরিফদের বাড়িতে গত 13 মে 2024 ইন তারিখ দিবাগত রাতে কে বা কারা সঠিক বলতে পারতেছে না, ওই 13 মে 2024 ইন তারিখ রাতে খাবার যেই নিত্য প্রয়োজনীয় মানুষের সংসারে যে খাবারগুলা থাকে, ভাত তরকারি বা ইত্যাদি ইত্যাদি, ওই সমস্ত খাবারের সাথে যেই নেশাদ্রব্য জিনিসগুলা আছে ওগুলা ভাতের সাথে বা তরকারির সাথে মিশিয়ে দিয়েছে। তাৎক্ষণিকভাবে রাতের কাজ কাম সেরে এবং সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে এক পর্যায়ে খাওয়া দাওয়া শেষ করার পরেই আর কেউই কিছু বলতে পারতেছে না, যে যেভাবেই ছিল ওভাবেই ঘুমিয়ে পড়ছে বা অজ্ঞান হয়ে গেছে। সকালবেলা আশেপাশের মানুষে কোনো প্রকার সারা শব্দ না পেয়ে তৎক্ষণিক আশেপাশের মানুষ সবাই ছুটে আসে। আসার পরে দেখে বাড়ির সব দরজা খোলা এবং সবাই অজ্ঞান অবস্থায় পড়ে আছে। এই লোক হাত দিয়ে খুলছে না, এটা ভিতর থেকে বাইরে হাত দিয়ে খোলা যায়। এই দিক দিয়ে ঢুকছে। এটা মানে মেইন এই দরজাটা খোলা ছিল ভিতরে, তাহলে ওইটা বাইরে দিয়ে খুললা এইটাও খোলা ছিল, দরজা এইটাও খোলা ছিল, এইটাও খোলা ছিল। মাল কোন দিক থেকে নিছে সেই দেখা দেই। কোনটা এই দরজা চোরে খুলছে? এইটা চোরে আমার মনে কিছু দিয়ে লাঠি মাটি দিয়ে খুলছে মনে হয়। এই রুমে ঢুকছে না? এই ডয়ারে ছিল কি? সাবি এরকম যেরকম এরকমই ছিল। এই সাবি দিয়ে খুললে কি কি নিছে? আংটি 3টে না? আংটি মোট কথা স্বর্ণ লঙ্কার যা আছে সবই নিছে, টাকা পয়সা যা আছে সবই নিছে এই রুমের থেকে। মানে ওদের কি খাওয়াইছে তরকারির সাথে না ভাতের সাথে? ভাতের তরকারির সাথে ভাত তরকারি নাই না? ভাত তরকারির সাথে যে নেশাদ্রব্য কেমিক্যাল ছিল এই কেমিক্যাল মিক্স করছে। এগুলা তো খাইয়ে তা আহত হয়েছেই, ঘর চুরি হয়েছে, ওগুলা রাখে কি লাভ হইব? আশেপাশের মানুষ এটা করছে যারা সব সময় আসে। যে কেমিক্যালটা দিছে, যে নেশাদ্রব্য যে কেমিক্যালটা, আরো মরতো, এমন তো হাসপাতালে নেওয়া লাগতো। মরে জানা এরকম অনেক জায়গায় মরছে তো, এই সমস্ত নেশাদ্রব্য খাইয়া মানুষ মরছে তো। উস থাকবো কিভাবে? এটা নেশা না? এটা খবর হয়েছে কখন? এই যে চুরিটার যে মাল সামান গুলা নিছে খবর হয়েছে কি সকালে না রাত্রি? সকালে। আল্লাহ রে, রাত্রে যদি আল্লাহ না করুক একটা দুর্ঘটনা ঘটে যেত। খবর পাইছে সকালে। এই যে স্বর্ণ অলংকার যা আছে এই নেশাদ্রব্য খাওয়াইয়া রাত্রে আহত করে মাল সামান সবই নিছে, কিছুই রাখে নাই। অবস্থা ভালো না, শরীরের অবস্থা খুবই খারাপ। নেশা এখনো কাটেন, ওষুধ পরি খাওয়ানো হয়েছে এবং তেঁতুলের পানিও নাকি গুইলা খাওয়ানো হয়েছে। এরকম যাতে আর না হয় সবাই সতর্ক থাকাই উচিত। কলজার মধ্যে অন্ত এটা করছে মনে আশেপাশের মানুষ না হইলে যে ঘরের ভিতরে যে ভাতের সাথে বা তরকারির সাথে যে বিষগুলো দিছে আশেপাশের মানুষরাকেও দিতে পারছেন। দূরের মানুষ কেউই দিতে পারে না ভাই, এটা দূরের মানুষ কেউই দিতে পারে না। আশেপাশের মানুষ এরা যারা সব সময় ঘরে আসে থাকে খায় বয়, ওরা এই ঘরে কি মাল সামান আছে নাকি ওরা সব জানে। ওরা জানে বিদায় এগুলা করছে। কথা তো হেইটা না, কথা তো আমাকে রোগীর সমস্যা। রাত্রে যারা শুয়ে ছিল, যে খবর পাইছে সকালে, রাত্রে আল্লাহ না করুক যদি মরেই যাইতো।
তয় মরে যায় না। বন্ধুরা, ভিডিওটা যে যেখান থেকে দেখতে পারছেন অবশ্যই আপনারা অনেক কিছু বুঝতে পারছেন এবং আপনাদের বোঝার বাকি নেই। তারপরও আপনাদের সাথে একটু শেয়ার না হলেই চলে না। আপনাদের এলাকায় বা যে যেখানে অবস্থান বা বসবাস করেন না কেন, আপনারা যেই নিত্য প্রয়োজনীয় খাবার বা তরকারি ইত্যাদি ইত্যাদি এই সমস্ত জিনিসগুলা যাতে নিরাপদে রাখে, কারণ আজকালকার দিনে আশেপাশের মানুষদেরও কোনো বিশ্বাস নাই বা গ্যারান্টি নাই, যে কেউই আপনার বুকে ছুরি মারতে পারে, আপনি হয়তো বুঝতেও পারবেন না। আপনাদের যে সমস্ত সোনা অলংকার টাকা পয়সা ঘরের মাল সামান যাই কিছু আছে না কেন সবগুলাই আপনারা আপনাদের নিরাপদে রাখবেন যাতে কোনো সমস্যা না হয়। এই ঘরের থেকে চুরি হয়েছে 3টা আংটি, 2টা চেন, কানের 2 জোড়া ঝুমকা এবং ক্যাশ কিছু নগদ টাকা নিছে। টাকা কত নিছে সঠিক বলতে পারতেছে না, কারণ যে মহিলা বলবে ওই মহিলা গুরুতর আহত অবস্থায় এখনো অজ্ঞান হয়ে পড়ে আছে। তাই সঠিক খবর পেলাম না যে কত টাকা নেওয়া হয়েছে। ওই দিন রাতে মাগরিবের নামাজের পর এবং রাত 10টার আগে এর ভিতরে যে কোনো সময় তরকারি অথবা ভাতের সাথে নেশাদ্রব্য যে কেমিক্যালটা আছে এইটা মিশিয়ে দিয়ে গেছে যে কোনো সময় দুধচক্র একটি মহল, এবং ওরা খাওয়া দাওয়া শেষে সবাই অজ্ঞান অবস্থায় পড়েছিল এবং রাত নিগুম হওয়ার পরপরই দুধচক্র মহল রাতের আধারে ঘরে প্রবেশ করে এবং যা কিছু পেয়েছে স্বর্ণ অলংকার টাকা পয়সা যা কিছু পেয়েছে সবকিছুই হাতিয়ে নিয়েছে। এই সমস্ত ইতিহাস খুবই হৃদয় বিদারক ঘটনা। বন্ধুরা, সাবধানতার মাইন নেই, সাবধানে থাকাই ভালো। ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। মোহাম্মদ হান্নান হাওলাদার। দেশ ও জাতিকে ভালোবাসবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।